পায়রা ও পিঁপড়ের গল্প। এক ছিল পায়রা, এক ছিল পিঁপড়ে। পায়রাটি বাস করত এক বিশাল বটগাছের ডালে, আর পিঁপড়েটি ছোট এক গর্তে। তারা ছিল প্রকৃত বন্ধু। একে অপরের খোঁজ খবর নিত, বিপদে আপদে একসঙ্গে থাকতো। পায়রার বাসা ছিল নদীর তীরে, যেখানে প্রতিদিন ঠান্ডা বাতাস বয়ে যেত। পিঁপড়ের বাসা ছিল গাছের গোড়ার কাছে, ছোট্ট এক গর্তের মধ্যে। একদিন পিপাসায় কাতর হয়ে পিঁপড়েটি নদীর ধারে গেল পানি খেতে, কিন্তু পানির ধার তত সহজে ধরা দিল না। সে যখন পানির কাছে পৌঁছানোর চেষ্টা করলো, তখন হঠাৎ স্রোতের ধাক্কায় পানিতে পড়ে গেল। প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিতে লাগলো। পিঁপড়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করতে লাগলো, কিন্তু ছোট্ট শরীরে স্রোতের বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ওপরে বসে থাকা পায়রাটি দেখতে পেল তার বন্ধু বিপদে পড়েছে। সে দ্রুত নিজের ঠোঁট দিয়ে একটি পাতা ছিঁড়ে নিয়ে পানিতে ফেলে দিল। পিঁপড়ে সেই পাতায় উঠে পড়ল এবং ধীরে ধীরে তীরে এসে পৌঁছালো। সে প্রাণ বাঁচানোর জন্য বন্ধুকে অনেক ধন্যবাদ দিল। সেই দিন থেকেই তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে উঠল। কিছুদিন পর একদিন এক শিকারী এসে বটগাছের নিচে এসে দাঁড়ালো। সে লক্ষ্য করলো যে গাছের ডালে একটি সুন্দর পায়রা বসে আছে। শিকারী ধনুক তুলে পায়রার দিকে নিশানা করলো। পিঁপড়েটি দূর থেকে এটি দেখে ভয় পেয়ে গেল। সে ভাবলো, আমি যদি এখনই কিছু না করি তাহলে আমার বন্ধু মারা যাবে। পিঁপড়ে দ্রুত শিকারীর পায়ের কাছে গিয়ে জোরে কামড়ে দিল। শিকারী ব্যথায় ধনুকটি ফেলে দিল এবং নিশানা ভেস্তে গেল। পায়রা সুযোগ বুঝে উড়ে গেল এবং রক্ষা পেল। সে ওপর থেকে দেখলো তার বন্ধু পিঁপড়ে তার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে। এরপর পায়রা গাছ থেকে নেমে এসে পিঁপড়ের সঙ্গে দেখা করলো এবং কৃতজ্ঞতা জানালো। তারা আবার আনন্দে নিজেদের জীবনযাপন করতে লাগলো। এইভাবে তাদের বন্ধুত্ব আরও গভীর হলো। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। একদিন এক প্রচণ্ড ঝড় উঠল। বৃষ্টি, বজ্রপাত আর তীব্র বাতাসে গাছের ডালপালা ভেঙে যেতে লাগলো। পিঁপড়ের বাসাও ভেসে যাওয়ার উপক্রম হলো। পায়রা তখনই বুঝতে পারলো এবার তার পালা বন্ধুকে সাহায্য করার। সে পিঁপড়েটিকে ডেকে বলল, তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। পিঁপড়েটি দ্বিধান্বিত হলেও বিশ্বাস করে পায়রার পিঠে উঠে পড়ল। পায়রা তাকে নিয়ে গিয়ে এক শুকনো জায়গায় নামিয়ে দিল, যেখানে ঝড়ের কোনো প্রভাব পড়বে না। পিঁপড়ে আনন্দে কেঁদে ফেলল এবং বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। পিঁপড়ের বিপদের শেষ এখানেই নয়। কিছুদিন পর এক বিশাল গিরগিটি গাছের নিচে ঘুরতে ঘুরতে পিঁপড়ের গর্তের সামনে এসে দাঁড়ালো। সে দেখলো এখানে প্রচুর পিঁপড়ে আছে এবং সে ঠিক করলো এখান থেকেই সে তার খাবারের ব্যবস্থা করবে। গিরগিটি তার লম্বা জিহা বাড়িয়ে পিঁপড়েদের ধরতে শুরু করলো। পায়রা দূর থেকে এই দৃশ্য দেখে ফেলল। সে ভাবলো, আমি যদি কিছু না করি তাহলে আমার বন্ধু এবং তার পরিবার মারা যাবে। তখন সে দ্রুত উড়ে গিয়ে গিরগিটিকে ঠোকরাতে লাগলো। গিরগিটি বিরক্ত হয়ে চলে গেল এবং পিঁপড়ে ও তার পরিবার বেঁচে গেল। পিঁপড়ে তখন আরও একবার বন্ধুর প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ল। এরপর থেকে তারা দুজন আরও শক্তভাবে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করল। তারা বুঝতে পারল প্রকৃত বন্ধুত্ব বিপদে আপদে একে অপরের পাশে থাকার মধ্যেই প্রকাশ পায়। ছোট হোক বা বড়, প্রতিটি সাহায্যই মূল্যবান।